আজকে যে মা বাবা তোমার এত কষ্ট করে এত পরিশ্রম করে খেটে খাওয়াইছে, আজকে তাদের তুমি পর করে দিয়ে আজকে তুমি তোমার রসের সুন্দরী বউ পাইয়া সেই মা বাবারা আজকে পর করে দিছো। কারণ বউটা অনেক সুন্দর, টুকটুকে লাল, যার জন্য বউ ভাইয়া নিজের মা রে ভুলে গেছো গা। নিজের বাবা যে হাড় ভাঙা কষ্ট করে পরিশ্রম করে তিলে তিলে তোমার বড় করছো বা তিলে তিলে তোমার লালন পালন করছে, সেই মা বাবার তুমি ভুলে গেছো গা। কারণ ওই সুন্দর রসের বউ হয়েছ। কারণ আজকে তোমার মা বাবা যে কদিন তোমার হয়তো বল আসিল, এই কদিন তোমার খাইটে খাওয়াইছে, এই কদিন খুব ভালো আসিল। এখন কিন্তু তোমার মা বাবার ওই বলটা নাই। কারণ আজকে তোমার বাবা হয়তো আগে 70 কেজি বা 50 কেজি একটা বস্তা ড্যাঙ্গে হয়তো মাথায় একলাই তুলে নিয়ে যায় অনেক কষ্ট করে কাম করে, তথাপি তোমার নাগলা বেমান সন্তানের লালন পালন করছে। যার জন্য আজকে তোমার নাগলা সন্তান আজকে এই তুলে আইস বা এত বড় হয়েছ, বা বহুত তোমার বন্ধু বেড়েছে, বহুত তোমার মানুষ বেড়েছে, যেমন শ্বশুরবাড়ির মানুষ বেড়েছে, বা তোমার পরিবার সুন্দর একটা লাল টুকটুকে বউ পাইছাও। কিন্তু সন্তান তুমি কি ভাবছাও আজকে তোমার শরীরে জোর আছে, আজকে তুমি 50-60 কেজি বস্তা একটা তুমি মাথায় করে নিয়ে তুমি এক জায়গায় যায় হেরো। যার জন্য তোমার পরিবারের কাছে তুমি অনেক ভালো, তুমি তোমার সন্তানের কাছে ভালো। এত পরিশ্রম করে তুমি তোমার সন্তানদের লালন পালন করতে চাও, যেই নাকি সুন্দরী বইয়ের জন্য মা বাবার পাহরে হয়তো মা বাবার থুয়ে তুমি আইসাও যে আইনাম ভালো মন্দ মাছ মাংস যত যা খাইতে চাও, সুখ দুঃখ তোমার পরিবার লগে তুমি থাকতে চাও, রাত দিন তুমি তোমার পরিবার লগে কাটাইতে চাও। কিন্তু তুমি তোমার জনম দুঃখিনী মা বাবার খবর কিন্তু তুমি একটা বারও নিলে না। নাম্বার 1 ভুল এটা। কারণ আজকে তুমি হয়তো তোমার মা বাবার খবরটা তুমি নিলে না। একদিন কি ভাবছাও যেই সন্তানের তুমি এত কষ্ট করে লালন পালন করে তিলে তিলে মুখের আহার তুমি খাওয়াইতে চাও, যেই সন্তানের বাজারে একটা বস্তু যদি সুন্দর একটা বস্তু উঠে, সেই বস্তুটা নিজে না খেয়া এই সন্তানের জন্য আনতে চাও। এক জায়গায় গেলে খিদা লাগলো, অনেক খিদা লাগলো, একটা বস্তু খাইতে মন চাইলো, কিন্তু সন্তানের জন্য বা বাড়ির পরিবারের জন্য বা যেটা নাকি আপনার পরিবারের জন্য সেই বস্তুটা আপনি না খেয়া সেই বস্তুটা আপনার বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে এসে হয়তো পরিবারের বা নিজের ছেলে সন্তানদের দিলেন, কিন্তু অথচ আপনি আত্মারে কষ্ট দিয়ে সেই বস্তুটা কিন্তু ছেলে সন্তান খেলো। খাওয়ার পরে ভাবছেন যে আপনার যে সময় বুড়া হবেন সেমন কি আপনার ছেলের সন্তানরা আপনারা খাওয়াইব না। কারণ ওই যে আপনি দেখাইছেন, আপনি বেলেগ হয়েছেন, আপনি আলাদা হয়েছেন, এটা আপনার ছেলের সন্তান, এটা আপনার কাছে শিক্ষা নিছে, এটা আপনার কাছে হয়তো দেখছে যে আমার মা বাবা হয়তো আমার দাদাদের থুয়ে তো আমার মা বাবা হয়তো চলে আসে, হয়তো তারা ভালো মন্দ খাইতেছে বা ভালো হিসেবে করতেছে। কারণ এই বস্তুটা কিন্তু আপনি দেখাইলেন। কারণ আপনি ফার্স্টে আপনি কিন্তু বেলেগ হয়েছেন, আপনি বেলেগ হয়ে আপনার মা বাবারে থুয়ে আপনি হয়তো আপনার সুন্দর লাল টুকটুকা বউ বাইয়া আপনার মা বাবারে ভুলে গেছেন গা। কিন্তু এমন একটা টাইম আসবো, এমন একটা সময় আসবো যেসব নাকি আপনি 50 কেজি বস্তা একটা ওজন করা হারবেন না, যেসব নাকি একটা বস্তা হয়তো মাথায় করে নিয়ে এক জায়গায় যাওয়া লাগছিল, সেখান কিন্তু আপনি যাই হারবেন না। একটা কাম করা লাগছিল, শরীরে বল শক্তি পাবেন না, সেই কামটা কিন্তু করা হারবেন না। সেসব কিন্তু আপনার সন্তান আপনার লাত্তি মেরে থুয়া দূর করে থুয়া আপনার থুয়া হয়তো চলে যাবো গা। কারণ তাইও সুন্দর একটা বউ পাইব, যে সুন্দর বউয়ের জন্য আপনি আপনার মা বাবার থুয়াইছেন, ওই সুন্দর বই কিন্তু আপনার ছেলের সন্তান পাইব। পাওয়ার পরে কিন্তু আপনারা যে বুড়া হয়ে যাবেন, সেসব কিন্তু আপনাকে কথা কোনো মূল্য দেবো না, তারা কোনো দাম দেবো না, তার কাছে কোনো ভ্যালু থাকবো না। কারণ ওই যে 50 কেজি বস্তা একটা মাথায় নিয়ে হারবেন না, একটা কাম করা হারবেন না, হিসুম ছেলে সন্তানদের কাছে আপনি হবেন বুড়া এবং বুঝা হয়ে যাবেন। কিছুমান হয়তো বৃদ্ধাশ্রমে যাব, বা কিছুমানে হয়তো অনেক ভিক্ষা করে খাওয়া লাগা হবো, অনেক কষ্ট করে হয়তো পরের লাত্তি খাই দেওয়া হয়তো এই দুনিয়ায় হয়তো বাইসে থাকবো। কিন্তু এই কথাটা আপনারা সদাই ইয়াদ করবেন, বা এই কথাটা সবাই আপনারা মনে করবেন। এই দুনিয়ায় ধারালে খাইজেলে পুরানি। আজকে যদি আমি আমার মা বাবার অন্তর দুঃখ দেওয়া হয়তো আমি হয়তো তাকে ছুঁয়ে অনেক দূরে চলে যাই, কালকে
আমার ছেলে সন্তান যে আছে কালকে আমাকেও দুঃখ দিয়ে চলে যাবো কারণ আমি আমার মা বাবার দুঃখ দিছি, আমার মনে দুঃখ তারা দিব নাকি? দুনিয়া এইটাই সুদানি, কারণ চিরজীবন মানুষ কিন্তু বাইসে থাকে না এই দুনিয়ায়। তো মানুষের একটা যেসব নাকি যুবক বয়সে যেসব নাকি হয়তো 30 বা 40 বছর থাকে সেসব মানুষের ভ্যালু থাকে, যেসব নাকি অদবল পড়ে জায়গা মানুষের কোনো শক্তি না হয়ে যায় সেসব মানুষের কাছে কোনো ভ্যালু থাকবো না। সেইসব মানুষ একটা তিতা হয়ে যাব, তিতা হলেন তারা অটোমেটিক সেই মানুষটা বাড়ির পরিবারের কাছে বা বাড়ির ফ্যামিলির কাছে ছেলে সন্তানের কাছে দাম পাবো না। গতিকে আপনারা এই ধরনের ভুল করেন না। আপনার মা বাবা যদি আছে আপনার মা বাবা কিনা আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।